আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমাদের ছিল লাভ ম্যারেজ। আমার হাজব্যান্ড যখন আমরা বিয়ে করি তখন আমার হাজব্যান্ডের কোনো চাকরি-টাকরি ছিল না। নর্মাল উনি আইএলটিএস-এর টিচার ছিল। তো তেমন একটা টাকা পয়সাও ছিল না। তো বিয়ের পর আমরা সিলেটে চলে যাই। সিলেটে গিয়ে একটা সাবলেট বাসায় উঠি। তো ওই আন্টি আগে থেকেই জানতো যে আমাদের এরকম সমস্যা, আমাদের তেমন কিছুই নাই, আমরা শুধু এক কথায় এক কাপড়ে আসবো। তো উনি বলছে যে যতটুক হেল্প করতে পারি করব। তো যার পরে উনি আমাকে রান্না করার জন্য মানে উনি সব ফার্নিচার সহই ভাড়া দিছে একটা রুম। ওনার মেয়ে ছিল, মেয়েটা বিয়ে হয়ে যাওয়ার পর ওই মেয়ের রুমটাই আমাদেরকে ভাড়া দিছে। তো উনি আমাকে ছোটো একটা হাঁড়ি পাতিল, মানে ছোটো দুইটা, একটা ভাতের পাতিল, একটা তরকারি পাতিল দিছিল। তো ভাতের পাতিলটা নতুন ছিল, তরকারি কড়াইটা একটু ভাঙাচোরা ছিল। তো অনেক দিন হয়ে গেছে, প্রায় 20-25 দিন হয়ে গেছিলো ওনার পাতিলে আমি রান্না করি। তো একদিন আমাকে বলতেছে আমার হাত থেকে ওই পাতিলটা, 2 পটের একটা পাতিল, তখন এই পাতিলগুলো 50 টাকা করে পাওয়া যেত। 2011 সালের 12 সালের ঘটনা। তো 50 টাকা করে পাওয়া যেত। পরে উনি আমার হাত থেকে পাতিলটা টান দিয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে যে তুমি আমার পাতিল নষ্ট করে ফেলতেছো, তুমি এটাই রান্না করো না, এইটাই রান্না করো। তো তখন উনি আমাকে আরেকটা পাতিল দেয়। ওই পাতিলটা একটু ভাঙাচোরা বেঁকাচেকা ছিল। তো তখন আমার অনেক মন খারাপ হয়েছিল। পরে আমি আমার হাজব্যান্ডের সাথে এটা শেয়ার করছি। শেয়ার করার পরে বলছে সমস্যা নাই, একটু কষ্ট করো, একটু ম্যানেজ করো, ইনশাল্লাহ সব কিছু একদিন হবে। তো আলহামদুলিল্লাহ আমার সব কিছু হয়েছে। কিন্তু আমি ওই কথাটা আমি জীবনেও বলতে পারবো না, বিশ্বাস করেন। এটা আমার লাইফে ঘটে যাওয়া, আমার লাইফের সত্যিকারের ঘটনা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। তো আমার সব কিছুই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আল্লাহ আমাকে এত পরিমাণে দিছে। তা আমি ওই আন্টির সাথে পরেও আমার দেখা হয়েছে। তারপরে উনি আমাকে দেখছে, তখন আমার বেবি হয়েছে একটা, আমার বড় ছেলেটা হয়েছে। তো উনি দেখে আমাকে অবাক, বলতেছে যে তুমি আইসো আমাদের বাসায়, তুমি আইসো, হ্যাঁ তোমার সাথে তো আমার অনেক দিন দেখা হয় না। উনি অবশ্যই সিলেটি বাসায় বলছিল। তো পরে আমি ওনার বাসায় আমি 2 মাস ছিলাম, বেশি দিন ছিলাম না, কারণ ওনাদের আচরণ আমার কাছে ভালো লাগে নাই। তো যাই হোক, আমি আপনাদের সাথে আজকে এটা শেয়ার করলাম। আপনারা আবার কোনো কিছু মনে করেন না, এটা আমার জীবনে ঘটে যাওয়া সত্যিকারের একটা ঘটনা। আসলে যারা লাভ ম্যারেজ করে, আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই লাইফে মনে হয় এমন ঘটনা আছে। তবে আমার এই ঘটনা আমি জীবনেও ভুলবো না, কোনো দিনও ভুলবো না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।